আজ একটা বউ নেই বলে আমাকে কড়া মাছতে হচ্ছে। তো চলো ঘটনাটাকে শুরু থেকে বলা যাক। আজকে আমরা কি করতে চলেছি? তো বন্ধুরা, যেমনটা তোমরা শুনলে, আজকে আমি করতে চলেছি পকোড়া। ভাই সাহেব অনেকদিন পকোড়া খাওয়া হয়নি, ভাবলুম পকোড়া করা যাক আজকে। তো চলো ভাই সাহেব, পকোড়ার মাল সামানগুলো আগে আনা যাক। তারপর আর কি রোদে রোদে বেরিয়ে পড়লাম আপনি মাঞ্জিল কি। তারপরে দোকানে এসে দেখি দোকানদার নেই। তারপরে গোপাল ভাঁড়কে বললাম যা সস নিয়ে আয়। তারপরে আর কি মাংস কিনে বাড়ির দিকে হাঁটা দিলাম। টোটাল 100 টাকার মাংস নিয়েছি। আর এখানে আছে সরষের তেল, বেসন, মাংস পিস করা চলছে। প্রচুর দর্শক ভাই, আমি জানি না এদের কি হবে। মশলাতে মাংস দিয়ে কমপ্লিট, পেঁয়াজ কাটা কমপ্লিট, পরিমাণ মতন বেসন নিয়ে দিতে হবে। তারপরে একটু জল দিতে হবে। আমি জানি না শেষমেশ পকোড়া খেতে পারবো কিনা। যা রাঁধুনি দেখলাম, ফাইনালি আমাদের রাঁধুনি চেঞ্জ না, মানে বাচ্চা পারে নাকি, তাই জন্য আমার দিদা একটু সাহায্য করে দিল। পকোড়া খাওয়ার এত ফুর্তি যে বুঝতে পারছি না ঠিক ভাবে। অনেক ধৈর্য ধরার পর ফাইনালি হয়ে গেছে আমাদের পকোড়া। তো চলো খাওয়া যাক। এ তোরা না খেতে পারলে আমাকেও একটু দিস কিন্তু ভুলে যাস না। সবাই খাচ্ছে, আমি খাবো না, তার জন্য আমিও খাবো। আগে খাই তারপর বলছি, ঠিক আছে? ভাই সাহেব, শুধু খেলে ভালো লাগছে না, ঠিক আছে? যদি সস নিয়ে খাই তাহলে ভালো লাগছে, ঠিক আছে? বল তোদের কেমন লাগলো? ভাই সাহেব 100 টাকার মাল, ঠিক আছে? 6টা করে ভাগ হলো। ভাই সাহেব আমার পয়সা মনে হয় গচ্ছা চলে বলো। যাই হোক ভাই তো সাহেব, বন্ধুরা, ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে বল। হ্যাঁ, পকোড়াটা খুবই সুন্দর হয়েছিল। আমি এখানে বসে বসে কড়া মাজি, তোমরা মিনি ব্লগের জন্য সাবস্ক্রাইব করে দাও। বাই বাই।